প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের পাঠ 7 এ আলোচনা করব চিংড়ির রোগ ও রোগ ব্যবস্থাপনা নিয়ে। চিংড়ির বিভিন্ন রোগ হয়ে থাকে, আর এই রোগের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলো কি? পানির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণের অবনতি, যেমন পানির তাপমাত্রা, জৈব তলানি, পিএইচ, লবণাক্ততা, দ্রবীভূত অক্সিজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, শ্যাওলা এগুলোর ভারসাম্যহীনতা। মাত্রা অতিরিক্ত উৎপাদন উপকরণ ব্যবহার, যেমন সার, খাদ্য, ঔষধ ইত্যাদি। বাইরের এলাকা বা পার্শ্ববর্তী রোগাক্রান্ত খামারের দূষিত পানির প্রবেশ, অধিক মজুদ ঘনত্ব, তবে রোগমুক্ত পোনা ব্যবহার না করা, অপুষ্টি, ত্রুটিপূর্ণ পরিবহন ও হ্যান্ডেলিং, পরজীবী রোগ সৃষ্টিকারী জীবাণুর সংক্রমণ, আক্রান্ত খামারে অব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ যথাযথভাবে পরিষ্কার না করেই পুনরায় ব্যবহার। চিংড়ির রোগের সাধারণ কিছু লক্ষণ রয়েছে, যে লক্ষণ দেখে আমরা বুঝবো একটা চিংড়ি অসুস্থ হয়েছে। সে লক্ষণগুলো কি? অসুস্থ চিংড়িকে পুকুরের পাড়ের কাছে অচেতন অবস্থায় দেখা যাবে, খাদ্য গ্রহণে অনীহা দেখাবে এবং অসুস্থ চিংড়ির খাদ্যনালী খালি থাকবে। রোগাক্রান্ত চিংড়ির ফুলকায় কালো, হলুদ বা বাদামি দাগ অথবা ক্যারাপেস এবং খোলসে সাদা সাদা দাগ দেখা যাবে। রোগের কারণে চিংড়ির উপাঙ্গে পচন ধরতে পারে। অসুস্থ চিংড়ির খোলসের উপর শ্যাওলা জমতে দেখা যায়। অসুস্থ চিংড়ির খোলস নরম থাকে এবং পেশি সাদা বা হলদে হতে দেখা যায়। চিংড়ির রোগ, চিংড়ির বেশ কিছু রোগ হয়ে থাকে। আমরা প্রথমে আমরা হোয়াইট স্পট বা সাদা দাগ রোগ সম্পর্কে জানব। এটি চিংড়ির মহামারী রোগ, কারণ এই রোগে আক্রান্ত চিংড়ির বাঁচার আশা থাকে না। একে হোয়াইট স্পট ব্যাকুলো ভাইরাস, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস অথবা চায়না ভাইরাস রোগও বলা হয়ে থাকে। বাগদা চিংড়ি এ রোগ দ্বারা আক্রান্ত হয়। গলদা চিংড়ির হোয়াইট স্পট রোগের কোনো রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ রোগের কারণ কি? ভাইরাসের কারণে রোগ হয়। এ রোগের লক্ষণ কি দেখা যাবে? আক্রান্ত চিংড়ি খাদ্য গ্রহণ দ্রুত কমিয়ে দেয়। ভাইরাস আক্রান্ত চিংড়ি প্রাথমিক অবস্থায় দুর্বল হয়ে পড়ে এবং পাড়ের কাছে এসে অলস বসে থাকে। মৃত্যু হার ব্যাপক এবং লক্ষণ প্রকাশ পাওয়ার 3 থেকে 10 দিনের ভেতরে শতভাগ চিংড়ি মারা যায়। আক্রান্ত চিংড়ি খোলস ঢিলে ঢালা হয়ে যায় এবং ক্র্যাপেস ও খোলসে সাদা সাদা দাগ দেখা যায়। অনেক ক্ষেত্রে মুমূর্ষু চিংড়ি নীলাভ থেকে লালচে বাদামি বর্ণের হয়ে যায়। চিকিৎসা বা প্রতিকার কি? তেমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই, তবে ইচ্ছে মতো কোনো ওষুধ বা কেমিক্যাল ব্যবহার না করাই ভালো। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা একমাত্র পথ। আমরা এখন জানবো ইয়েলো হেড বা মস্তক হলুদ হওয়া যে রোগ, এই রোগটাও ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এ রোগের লক্ষণ কি? আক্রান্ত চিংড়ি প্রথম দিকে খাদ্য গ্রহণ করলেও দিন বাড়ার সাথে সাথে খাদ্য গ্রহণ ব্যাপকভাবে কমিয়ে দেবে। আক্রান্ত চিংড়ি থেকে অন্য চিংড়িতে রোগের সংক্রমণ ঘটে। আক্রান্ত চিংড়ি লক্ষণ প্রকাশ পাওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে ব্যাপক হারে মারা যায় এবং মৃত্যু হার শতভাগেও পৌঁছাতে পারে। রোগাক্রান্ত চিংড়ি দেহের বর্ণ ফ্যাকাশে হতে শুরু করে, শিরোবক্ষ এবং হেপাটোপ্যানক্রিয়াস হলুদ বর্ণ ধারণ করে এবং ফুলে যায়। চিকিৎসা বা প্রতিকার, এ রোগের চিকিৎসায় ওষুধে কাজ হয় না, তবে সুষ্ঠু চাষ ব্যবস্থাপনার মাধ্যমে রোগ প্রতিরোধ করা একমাত্র পন্থা। তবে চাষের পুকুরে ফাইটোপ্লাঙ্কটন চাষ করে এ রোগ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। কালো বা বাদামি দাগ রোগ অথবা খোলসের রোগ কি? গলদা চিংড়িতে রোগটি বেশি হলেও বাগদা চিংড়িতে এই কালো বা বাদামি রোগটা দেখা যায়। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন ভিব্রিও, সুইডোমোনাস, এরোমোনাস এর আক্রমণে রোগ হয়। লক্ষণগুলো কি? ব্যাকটেরিয়ার আক্রমণে চিংড়ির খোলসে কালো কালো বা বাদামি দাগ সৃষ্টি হয়, খোলসের গায়ে ছিদ্র হয়, খোলস ক্ষতিগ্রস্ত হয়, উপাঙ্গ খসে পড়ে এবং পরবর্তীতে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে চিংড়ি মারা যায়। সব বয়সে চিংড়ি এ রোগের শিকার হতে পারে। প্রতিকার কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সুপারিশ মোতাবেক নাইফুর
পিউরিনল নামক অ্যান্টিবায়োটিক দ্বারা এ রোগের চিকিৎসায় সুফল পাওয়া যায়। তাছাড়া অক্সালিনিক অ্যাসিড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তবে উন্নত চাষ ব্যবস্থাপনা হলো এ রোগ প্রতিরোধের সবথেকে ভালো পথ। ছত্রাকজনিত রোগ। এ রোগের নির্দিষ্ট কোনো নাম নেই। যেহেতু ছত্রাকের আক্রমণে রোগ হয় তাই একে ছত্রাকজনিত রোগ বলা হয়। তবে সব বয়সের গলদা ও বাগদা চিংড়ি ছত্রাকের শিকার হতে পারে। তবে চিংড়ির লার্ভা ও পিএলএ এ রোগ বেশি আক্রান্ত হয়। ছত্রাক মূলত মাধ্যমিক সংক্রমণ ঘটায়। রোগের কারণ ল্যাজেনিডিয়াম, ফিউসারিয়াম, সোলানি ইত্যাদি ছত্রাকের আক্রমণে রোগ হয়। লক্ষণগুলো কি? আক্রান্ত চিংড়ি খোলসের ভিতর দিয়ে বিস্তৃত জালের মতো ছত্রাক দৃশ্যমান হয়। আক্রান্ত চিংড়ির পেশিকলা হলদে ধূসর বা নীলাভ বর্ণ ধারণ করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সুপারিশে উন্নত চাষ ব্যবস্থাপনার সাথে সাথে ছত্রাকের আক্রমণ দমন করতে ট্রাইফ্লুরালিন মারথিওলেট ব্যবহারের কথা বলা হয়েছে প্রতিকার হিসেবে। আমরা এখন জানবো প্রোটোজোয়া জনিত রোগ। এক বা একাধিক প্রোটোজোয়া পরজীবীর আক্রমণে এ রোগ হয়। যে কোনো বয়সের গলদা বা বাগদা চিংড়ির প্রোটোজোয়া জনিত রোগ হতে পারে। রোগের কারণ জুথামনিয়াম, ইপিস্টাইলিস, ভর্টিসেলা এসিনেটা, অপারকুলারিয়া, ভ্যাজিনিকোলা, পডোফাইরা ইত্যাদি প্রোটোজোয়ার আক্রমণে রোগ হয়। প্রোটোজোয়া জনিত রোগের লক্ষণ কি? চিংড়ির খোলস, পুষ্টিতন্ত্র ও ফুলকার ক্ষতি হয়। আক্রান্ত চিংড়ির চলাচল, খাদ্য গ্রহণ ও খোলস পাল্টানো বাধাগ্রস্ত হয়। চিংড়ি স্বাভাবিক বর্ধন হার ব্যাহত হয়। প্রতিকার কি? ফরমালিন, মারথিওলেট, কপার বেসড অ্যালজিসাইডস ব্যবহার করে প্রতিকার পাওয়া যায়। অপুষ্টিজনিত রোগের মধ্যে কি আছে? গলদা বা বাগদা চিংড়ি উভয় অপুষ্টিতে ভুগতে পারে। যেমন খোলস নরম রোগ বা স্পঞ্জের মতো দেহ। চাষাবাদের মাঝামাঝি সময় প্রায় গলদা চিংড়ির রোগ হয়। আবার বর্ষাকালে ঘেরে পানির লবণাক্ততা কমে গেলে বাগদা চিংড়ি রোগ আক্রান্ত হয়। কারণ পানিতে ক্যালসিয়াম কমে যায়, পানিতে অ্যামোনিয়া মাত্রা বেড়ে যায়, পানি তাপমাত্রা বেড়ে যায়, সুষম পুষ্টিকর খাদ্যের অভাব, অনেক দিন পানি পরিবর্তন না করা, খোলস নরম থাকে অর্থাৎ খোলস বদলানোর 24 ঘন্টা পরও খোলস শক্ত হয় না, এর লক্ষণ হিসেবে দেখা যায়। পেট ফেপে স্পঞ্জের মতো হয়। প্রতিকার কি? পুকুরে 2 থেকে 3 মাস পর পর হাফ থেকে 1 কেজি প্রতি শতাংশ হারে চুন প্রয়োগ করতে হবে এবং খাবারে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে এ সমস্যার সুফল পাওয়া যায়। খোলস পাল্টানোর পর মৃত্যু, এটা অপুষ্টিজনিত রোগ। খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স, ফ্যাটি অ্যাসিড, আমিষ ও খনিজ লবণের অভাবে এটা হয়ে থাকে। দেহ নরম থাকে এবং রং কি নীলাভ হয়ে যায়। গায়ে শ্যাওলা পড়া একটা রোগ, এটা অপুষ্টিজনিত রোগের কারণে হয়। অপুষ্টিজনিত মূলত না, এটা অতিমাত্রায় খাদ্য সার প্রয়োগের কারণেই হয়। শিঙির দেহের উপরে সবুজ শ্যাওলার আস্তরণ দেখা যায়। এতে আমরা দূষিত পানি বের করে পুকুরে নতুন পানি দিতে হবে। চিংড়ির রোগ বা প্রতিরোধ ব্যবস্থা। এখন চিংড়ির রোগ যাতে না হয় তার জন্য আমাদের আগে থেকে কিছু ব্যবস্থা নিতে হবে, তাহলে রোগ ব্যাধি কম হবে। সেগুলো কি? হ্যাচারিতে নেওয়ার আগে ব্রুড স্টক এবং চাষের পুকুর বা ঘেরে মজুতের আগে পোনা রোগমুক্ত কিনা তা যাচাই করে নিতে হবে। হ্যাচারি বা পুকুরে যথাক্রমে পোনা উৎপাদন ও মজুতের যাবতীয় কার্যক্রম শুরুর পূর্বে অবশ্যই সেগুলো ভালো মতো জীবাণুমুক্ত করে নিতে হবে। ঘের বা পুকুরের পরিবেশ চিংড়ির জন্য উপযোগী রাখার স্বার্থে পানির ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণের হঠাৎ পরিবর্তন করা থেকে বিরত থাকতে হবে। পোনা মজুতের ঘনত্বের নিয়মের মধ্যে রাখতে হবে। পোনা মজুত ঘনত্ব নিয়মের মধ্যে রাখতে হবে এবং অতিরিক্ত পোনা মজুত করা যাবে না। মাংস জাতীয় খাবার কাঁচা অবস্থায় না দেওয়াই শ্রেয়। জলাশয়ে পরিমিত পরিমাণ চুন, সার ও সুষম খাদ্য প্রয়োগ করতে হবে। এভাবে অনেক নিয়ম আছে, তোমরা পড়ে নিবে। তোমাদের বাড়ির কাজ থাকবে।